মাননীয় স্পিকার, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে, একটু আইন শৃঙ্খলা নিয়ে কথা বলি। 2 মাসে বিএনপির হাতে খুন হয়েছে 31 জন, ধর্ষণের ঘটনা ঘটেছে 14টি, বিএনপির চাঁদাবাজির খবর এসেছে 83টি, হামলার ঘটনা এসেছে 154টি। এর একটিতেও সরকার কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। মাননীয় স্পিকার, শাহবাগ থানার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কয়েকজন সদস্যকে বেধড়ক মারধর করেছে ছাত্র দলের নেতাকর্মী, এবং এটার এখনো কোনো মামলা নেয়নি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যদি জানান এই মামলাটা কেন নেওয়া হচ্ছে না। থানার ভিতর প্রবেশ করে ওসির রুমে ডাকসুর 2 জন নির্বাচিত প্রতিনিধিদের উপর হামলা করা হয়েছে। মাননীয় স্পিকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি, মাননীয় স্পিকার আপনি জানেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মহসিন হলের, আমিও মহসিন হলের ছাত্র। মাননীয় স্পিকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির একটা বড় ভূমিকা আছে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনগুলোতে, আমাদের বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক আন্দোলনগুলোতে। মাননীয় স্পিকার, মাজার হামলা নিয়ে কিছু কথা বলতে চাই। এই সরকারের আমলে আমরা দেখলাম যে কুষ্টিয়ায় মাজারে হামলা করে একজনকে হত্যা করা হয়েছে। মাননীয় স্পিকার, এটা আমরা নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা কোনো ধর্মীয় বিতর্কে ঢুকবো না, সেটা নিয়ে আমাদের আলেম ওলামাগণ ব্যাখ্যা করবেন, কিন্তু আমরা রুল অফ ল নিয়ে কথা বলতে চাই। মাননীয় স্পিকার, এই ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না, এবং অন্তর্বর্তী সরকারের সময় এই ধরনের ঘটনা অনেক ঘটেছে, আমরা তারও নিন্দা জানাই, এবং সকল ঘটনার তদন্ত এবং বিচার হওয়া উচিত মাননীয় স্পিকার এই সময়ের মধ্যে। মাননীয় স্পিকার, জঙ্গিবাদ নিয়ে নতুন করে কথা আসছে, সরকারের প্রতি অনুরোধ থাকবে আপনারা একটু সমন্বয় করে বক্তব্য দিন। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন জঙ্গিবাদ নেই, আবার মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলছেন জঙ্গিবাদ আছে, জঙ্গি আছে। তো ওনাদের বক্তব্যটা পরিষ্কার হলে আমরাও এই বিষয়ে আমাদের অবস্থান বা বক্তব্যটা পরিষ্কার করতে পারবো। তবে একটা জিনিস, যে জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। মাননীয় স্পিকার, এটা বাংলাদেশের সিকিউরিটি প্রশ্ন, এবং এটা সরকার এককভাবে ডিল করতে পারবে না, এটা জাতীয় ঐক্য লাগবে, এবং সরকারকে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করবে এই বিষয়ে। তবে বিগত আমলের মতো এবং ওয়ারেন্ট টেররের প্রজেক্ট হিসেবে যাতে বাংলাদেশে কোনো জঙ্গিবাদের নাটক না হয় মাননীয় স্পিকার, এটাও আমাদের মাথায় রাখবে।